আমাদের পদ্ম এত সুন্দর করে দেখাচ্ছে সৈকতের। আরো কিছুদিন আগে দেখালে অনেক ভালো পদ্ম দেখাতে পারতাম আমরা, হ্যাঁ। কিন্তু সময় সুযোগ হয়নি, ও থাকে না, কাজের চাপে বাইরে থাকে। এই পিঠেতে পার্টিকুলার খাবারটা ও নিজে বানিয়ে নেয় নিজের পদ্ম করার জন্য। কি করো এখানে তুমি? এটা ভার্মি কম্পোস্ট তৈরি করছি আমি। আচ্ছা। মানে আমি ট্র্যাডিশনাল পদ্ধতিতেই করি। হুম। মানে এখন অনেকে আমরা দেখি অনলাইনে নানা রকম ভাবে এক্সপেরিমেন্ট করছে এটা ওটা দিয়ে, বাট আমি একদম ট্র্যাডিশনাল পদ্ধতি, গোবর সার বা ভার্মি কম্পোস্ট বলা হয়। হুম। আমি যে কোনো গাছের জন্য শুধু মানে পদ্ম নয়, মানে মাটির গাছের জন্য আমি গোবর সারটাকে খুব একটা ব্যবহার করি না। তার কারণ হচ্ছে গোবর সার ব্যবহার করলে আমি দেখেছি যে যেটাকে আর কি বলা হয় আগাছা, আগাছার পরিমাণ বেড়ে যায়। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এবারে অনেকের পদ্মের গামলায় জলের তলাতে ঘাস হচ্ছে। জলের তলায় তো ঘাস হওয়ার কথা না, তাই না? সেটা হচ্ছে গোবর সার ব্যবহার করলেই এই সমস্যাটা হচ্ছে, কারণ গোবর হুম। সারের মধ্যেই সমস্ত কিছুর বীজ থাকে। তো আমি সেই জন্য যেটা আমি